নমস্কার বন্ধুরা, চৈতালি পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি এমন এক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা বাচ্চা থেকে বড় সবার খুবই প্রিয়। আর আমাদের বাড়িতে তো সবাই একদম গোগ্রাসে গান্ডে পিন্ডে করে খুব ভালো করে খায়। দেখো তাহলে রেসিপিটা। আমি ফার্স্টে দেখো কারি পাতাগুলো কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব, বেশিক্ষণ না 2-3 সেকেন্ড মতো নাড়াচাড়া করব। তারপরে আমি কড়াইতে তেল দেবো। দেখো কারি পাতাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এগুলোকে আমি সাইডে সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই ভালো লাগবে, সর্ষে তেল দিলে কিন্তু একটা কেমন কাঁচা গন্ধ বেরোয়। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো। এখানে আমি 3টে মতন শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। আমাদের বাড়িতে তো বা বাচ্চা বাচ্চা আছে, তাই কিন্তু ঝালটা কমই করি রান্নাতে। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো বা আরও একটু শুকনো লঙ্কা দিতে পারো। দেখো এবার আমি এই আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি, এই আলুগুলোই আমি এই রান্নাতে ইউজ করব। তো এখানে আমি 5-6টা মতন আলু নিয়েছি। এবার দেখো ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো ছেড়ে দিয়ে আমি কম আঁচে নাড়াচাড়া করব। তোমরা কিন্তু এই রান্নাটা একেবারে কম আঁচেই করবে, নাহলে কিন্তু আলুগুলো একদমই শক্ত থাকবে ভেতর থেকে, আর ওপরটা একটু নরম হলে কী হবে, খেতে যাবে দেখবে শক্ত শক্ত লাগছে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এবার দেখে নাও, আমি এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করব। একটু ঢেকে ঢেকে রান্নাটা করব। 2-3 মিনিট মতন নাড়াচাড়া করার পর আমি এটাকে ঢেকে রাখবো। 5-7 মিনিট মতন ঢাকবো, 5-7 মিনিট ঢাকলেই হবে। তারপরে 5-7 মিনিট পর ঢাকনাটাকে তুলে দেবো। তুলে দিয়ে আবার আমি এটাকে নাড়াচাড়া করব। তোমরা বাড়িতে এটা রান্না করবে, দেখবে খেতে কিন্তু খুব অসাধারণ হয়। নিরামিষ করেও রান্না করতে পারো বা পেঁয়াজ দিয়েও রান্না করতে পারো। দেখো এবার আমি হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ মতন হলুদ দিয়েছি। তারপর আমি নুন দিচ্ছি, স্বাদ মতো নুন দেবে। নুন দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেবে। গ্যাসের আঁচটা কিন্তু মনে রাখবে সবসময় কম করে রান্না করতে হবে। বা নাড়াচাড়া করার পর এবার আমি একটু ঢেকে রাখবো। আবার 4-5 মিনিট মতন ঢাকলেই হবে। এবার ঢাকনাটা তুলে নিলাম, তুলে দিয়ে আবার আমি নাড়াচাড়া করব। এই সময় তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি দিইনি। এবার দেখো কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি, তোমরা চাইলে পেঁয়াজ ছাড়াও করতে পারো। পেঁয়াজ দিয়ে আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার দেখো এখানে আমি পোস্ত দিয়ে দিলাম। পোস্তটা কিন্তু বাটিনি, এমনি পোস্তটা দিয়ে ভালো করে আলুর সাথে ভাজা ভাজা করে নেব। এটাই হলো আসল। এটা দেওয়ার পর রান্নার স্বাদ কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখো খুব ভালো করে নাড়াচাড়া করব, আর গ্যাসের আঁচটা কিন্তু কমানো আছে। দেখো একটু লালচে লালচে হয়ে গেল। এবার আমি এখানে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, সামান্য 1 কাপ মতন, 1 কাপেরও কম, 1/2 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। আর জলটা অবশ্যই গরম জল ছিল। দিয়ে গ্যাসের আঁচটা এই টাইমে বাড়িয়ে দেবো, তাহলে ফুটে যাবে। তাহলে বেশি কিন্তু এখন যদি বেশি নরম করতে যাও তাহলে কিন্তু আলুগুলো একদম গলে যাবে। এবার দেখো একটু নুনটা কম মনে হচ্ছিল, একটু নুন দিয়ে দিলাম। এবার দেখো সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। দেখো এবার জলটা পুরোটাই শুকিয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করব। তোমাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে, বাড়িতে রান্না করে খাবে। আমার রান্নাটা কমপ্লিট। বাই।